এদেশে তোরা কি মানুষকে শান্তিতে থাকতে দিবি না? তোরা আসলে কি পেয়েছিস? তোরা কি মনুষ্যত্ব তোদের ভিতরে নাই? তোরা কেমন বাঙালি বা কেমন বাংলাদেশী যে একটা হিন্দু ছেলে সে কাজ করে খায়। একটা পেট্রোল পাম্পে কাজ করে সে। তুই তেল নিলি ঠিক আছে, গাড়িতে তেল ঢুকালি। ভালো কথা, তুই ঢুকাতেই পারিস। কিন্তু কেন রে বাপু? একটা সন্তানকে, একটা মানুষকে, একটা ছেলেকে কেন খুন করতে হবে? এর জন্য তার মা-বাবা কাঁদবে, তার বউ-বাচ্চা কাঁদবে, তার আত্মীয়-স্বজন কাঁদবে। মাত্র তো কয়েকটা হাজার টাকা না, ৫টা হাজার টাকা। এই ৫টা হাজার টাকার জন্য একটা মানুষকে তোরা হত্যা করতে পারিস এবং পিষে মারতে পারিস গাড়ির চাকার ভিতরে। সে এক সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে বসবাস করে, শান্তিপ্রিয়। সে তো তোদের কোনো ক্ষতি করতে যায়নি। কেন তোরা টাকাটা দিলি না? সে বলল যে, "দেখেন, আপনি যদি আমার টাকা না দেন তাহলে আমার নিজের পকেট থেকে দিতে হবে।" আরে ভাই, আমার কথা হচ্ছে সে পকেট থেকে দিবে কেন? তুমি গাড়িতে তেল ঢুকিয়েছ, টাকাটা তো তোমার দিতে হবে। তুমি কেন টাকা দেওনি? তারপরও সে টাকা চাওয়াতে গাড়ির সাথে গেলে তুমি তাকে চাকার সাথে পিষ্টে মেরে ফেলাও। এটা কোন বাংলাদেশ? এ কেমন সভ্যতা? প্রতিটা মানুষের ভিতরে কেন এত হিংসা? এই হিংসা নিয়ে এরকম চললে বাংলাদেশ কি টিকতে পারবে? এই ইউনূস ক্ষমতা দখল করে প্রতিটা বাংলাদেশের মনের ভিতরে হিংসা ঢুকাই দিছে। এই হিংসা নিয়ে বাংলাদেশ ধ্বংস ছাড়া ভালো হবে না। আন্তর্জাতিকভাবে কোনো মর্যাদা মূল্য কিছু নাই বাংলাদেশের। আরও ধ্বংস হবে। তোমরা তো বিদেশে থাকো না, তোমরা বুঝবা না, তোমরা বাংলাদেশে থাকো। সময় আসছে সব টের পাবা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।